যুদ্ধ প্রস্তুতি ভারতের, রাতের আধারে সীমান্তে ট্যাঙ্কের মহড়া, বাংলাদেশের পাশে পাকিস্তান। রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই গর্জন করে উঠছে ভারতীয় সেনাবাহিনীর ভারী সব যুদ্ধযান ও ট্যাঙ্ক। কুয়াশাচ্ছন্ন রাস্তায় সারিবদ্ধভাবে এগিয়ে চলছে সমরাস্ত্র। গন্তব্য কোথায়? রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে সুরে বলছেন, এরা বাংলাদেশের জন্য রেডি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরে এখন তোলপাড় দুই বাংলায়। 5 আগস্টের পর শেখ হাসিনার পলায়ন এবং পরবর্তী ঘটনা প্রবাহে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন ইতিহাসের সবচেয়ে তলানিতে, ঠিক তখনই সীমান্তে এমন সাজ রব কি বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। জুলাই বিপ্লবের পর থেকে ভারতের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার পর এই ক্ষোভ রূপ নিয়েছে ভারতে। অভিযোগের তীর সরাসরি ভারতের দিকে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ এবং আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের হামলার ঘটনায় পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উস্কানিমূলক বক্তব্য। তিনি সরাসরি অখণ্ড ভারত গড়ার হুমকি দিয়ে আগুনে ঘি ঢেলেছেন। তবে দিল্লি শুধু কথা লড়ে সীমাবদ্ধ নেই। ভিডিও ফুটেজ বলছে তাদের সামরিক তৎপরতাও বেড়েছে দৃশ্যমানভাবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সংযোগকারী স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে ভারত এখন চরম উদ্বিগ্ন। শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় এই সরু করিডোরটি নিরাপত্তা নিয়ে শঙ্কিত মোদী সরকার। খবর পাওয়া গেছে, কৌশলগত কারণে আসাম ও উত্তর দিনাজপুরে নতুন 2টি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এতদিন ভারত তাদের পশ্চিম সীমান্ত বা পাকিস্তান ফ্রন্ট নিয়ে ব্যস্ত থাকলেও এখন তাদের পূর্ণ মনোযোগ পূর্ব বা বাংলাদেশ ফ্রন্টের দিকে। সীমান্তে সেনা সমাবেশের পাশাপাশি ভারত তাদের নৌশক্তিতেও বড় মহড়া দিচ্ছে। গত 24 ডিসেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে পারমাণবিক সাবমেরিন INS আরিঘাট থেকে K4 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। প্রায় 3500 কিলোমিটার পাল্লার এই মিসাইল টেস্ট অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে করা হলেও সামরিক বিশ্লেষকরা একে দেখছেন ভিন্ন চোখে। তারা বলছেন, এই শক্তি প্রদর্শন কেবল চীনকে দেখানোর জন্য নয়, বরং পরবর্তী ভূ রাজনীতিতে বাংলাদেশকে চাপে রাখারও একটি কৌশল। কারণ হাসিনার বিদায়ে ঢাকার চীনের প্রভাব বেড়েছে উল্লেখযোগ্য হারে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে চীন ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা দিল্লির জন্য মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত আশঙ্কা করছে, বাংলাদেশ যদি পুরোপুরি চীন বা পশ্চিমা বলয়ে চলে যায়, তবে 7 সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বাঞ্চল অরক্ষিত হয়ে পড়বে। ভূ রাজনীতির হিসাব বলছে, বাংলাদেশ এই লড়াইয়ে একা নয়। পাকিস্তানের অবস্থান বিষয়টিকে আরো স্পষ্ট করেছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশটির মিডিয়া ও কিছু রাজনৈতিক নেতা প্রকাশ্যে বাংলাদেশের পক্ষ নিয়েছেন। ক্ষমতাসীন জোটের যুবনেতা কামরান হোসেন ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, বাংলাদেশের দিকে কুদৃষ্টি দিলে পাকিস্তান সেনাবাহিনী জবাব দেবে। তিনি ইঙ্গিত দেন, পাকিস্তানের মিসাইল ভারত থেকে খুব বেশি দূরে নয়। অন্যদিকে ভারতের সামরিক প্রস্তুতি ও চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা সব মিলিয়ে দক্ষিণে এসে উত্তেজনা বাড়ছে। তবে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ এখন আরো দৃঢ়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।